জুলাই অভ্যুত্থান হচ্ছে এই বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য না বা ভোটের জন্য না, তবে ডক্টর ইউনূস এবং তার বাচ্চা বাহিনীকে লুটপাটের জন্য। তিনি সকল নিয়ম রীতিনীতি সবকিছু ভঙ্গ করেছেন। না, বিএনপি স্বৈরাচারী আচরণ করছে, আপনার কথায় আসছি। জুলাই অভ্যুত্থান হচ্ছে এই বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য না বা ভোটের জন্য না, তবে ডক্টর ইউনূস এবং তার বাচ্চা বাহিনীকে লুটপাটের জন্য। ডক্টর ইউনূস প্রথমেই তার গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা মাফ করে দিয়েছেন, এটা জনগণের অর্থ। ডক্টর ইউনূস প্রথমেই 2029 পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো কর দিতে হবে না, তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন। ডক্টর ইউনূস ডিক্লেয়ার করেছেন নোবেল প্রাইজের কর মওকুফ হবে, কিন্তু ইয়ার উপর কি বলে মেয়েদের সাজার জিনিসের উপর কর বসতে হবে। তো আসুন, ডক্টর ইউনূস গণঅভ্যুত্থান হয়েছে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস 311 কোটি টাকা মেরে দেওয়ার জন্য। গণঅভ্যুত্থান হয়েছে ওনাদের সমন্বয়ক তানভীর, যুগ্ম আহ্বায়ক তানভীর, এনসিপির তানভীর 400 কোটি টাকা মেরে দেওয়ার জন্য। গণঅভ্যুত্থান হয়েছে স্বাস্থ্যমন্ত্রী পিও, এরা দুদকে হাজিরা দেবে ডেইলি, এই জন্য। তো আমি আপনাকে বলি, সবচেয়ে লালায়িত ব্যক্তিটার নাম হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তারেক রহমানের সমস্ত মামলা কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে, আর ডক্টর ইউনূস সমস্ত মামলা শেখ হাসিনা যেভাবে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে মামলা উড্র করেছেন, এইভাবে উড্র হচ্ছে। ডক্টর ইউনূস, আমি আপনাকে বলি, তিনি বিচার বিভাগকে যে কেয়ার করেন না। আপনি গত 77 বছরের ইতিহাসে পূর্ব বাংলা, ইস্ট পাকিস্তান এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের 54 বছরে কোনো সরকার প্রধান বিচারপতিকে ডেকে পাঠান নাই। ডক্টর ইউনূস তাই করেছেন। তিনি সকল নিয়ম রীতিনীতি সবকিছু ভঙ্গ করেছেন। বিচার বিভাগের মর্যাদা, বিচার বিভাগের আভিজাত্য, বিচার বিভাগকে তিনি কুলসিত করেছেন। এই জন্য আমি মনে করি যে ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্টায়ন করতে হবে কেন তিনি প্রধান বিচারপতিকে তার বাসায় ডেকে পাঠালেন আজ পর্যন্ত, অথবা প্রধান বিচারপতি কেন গেলেন, এটা এই ডক্টর ইউনূস স্পষ্টায়ন করবেন, তিনি যেহেতু বাংলাদেশের মানুষ তাকে সম্মতি দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূস বিচার বিভাগের গত 77 বছরের প্রথা এবং কাস্টমস ভঙ্গ করেছেন। তো আমি আপনাকে বলি, জনগণ নাকি এই এনসিপির ন্যায্য দাবির সাথে আছে। তো জনগণ এনসিপির ন্যায্য দাবির সাথে আছে। সবচেয়ে বড় আন্দোলন হয়েছে কোথায়? যাত্রাবাড়ি। সবচেয়ে বড় আন্দোলন হয়েছে কোথায়? উত্তরা, মিরপুর। এই তিনটা জায়গায় তিনটা সমাবেশ ডক্টর ইউনূস তার চিলড্রেন পার্টিকে দিয়ে, ন্যাশনাল চিলড্রেন পার্টিকে দিয়ে সমাবেশ আয়োজন করুন। প্রধান অতিথি ডক্টর ইউনূস, আর ভার্চুয়ালি প্রধান অতিথি তারেক রহমান থাকবে। দেখি কোথায় লোক বেশি হয়, কোথায়। একটা চ্যালেঞ্জ হয়ে যাক, চ্যালেঞ্জ ডেমরায় যাত্রাবাড়িতে একটা সমাবেশ হয়ে যাক শনি রাত্রায়, যে ডক্টর কি বলে তারেক রহমান ভার্চুয়ালি থাকবেন, ফিজিক্যালি না, আর ডক্টর ইউনূস ফিজিক্যালি যাবেন। আর আমি আপনাকে বলি যে ডক্টর ইঞ্জিনিয়ার ইশরাক যেটা বলেছেন, এটা খুবই ন্যায্য কথা বলেছেন, যে হিজবুত তাহরীর জঙ্গি এজাজ যদি উত্তরের প্রশাসক হতে পারে, ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অভিপ্রায়ের কারণে, তো যে জালিয়াতির মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হারিয়ে দেওয়া হয়েছে, সেইটা আদালতে প্রমাণিত হয়েছে। আদালত সেই রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের রিট খারিজ হয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট আবার রায় দিয়েছে। তারপরে যদি ইশরাক হোসেনকে বসতে দেওয়া না হয়, ডক্টর ইঞ্জিনিয়ার ইশরাক শহীদ মিনারে শপথ গ্রহণ করবেন এবং দায়িত্ব নেবেন জনতার মেয়র হিসাবে নগর ভবনে। কারো যদি ক্ষমতা থাকে থামাই যেন গিয়ে।